বিশ্বনবী যখন যুদ্ধে কমান্ড দিতেন, ওইখানেও বিশ্বনবীর একটা স্পেশাল স্ট্র্যাটেজি ছিল। বিশ্বনবী তার সেনাবাহিনীকে 5 ভাগে ভাগ করতেন। একটা হচ্ছে মাইমানা, ডান পাশের সোলজার, আরেকটা হচ্ছে মাইসারা, বাম পাশের সোলজার, আরেকটা হচ্ছে কালব, মাঝখানের সোলজার, আরেকটা হচ্ছে খালফ, পিছনের সোলজার, আরেকটা হচ্ছে মুকাদ্দিমাতুল জাইশ, এই ব্যাটালিয়নের একেবারে সামনের অংশের সোলজার। জোরে বলেন সুবহানাল্লাহ। একের পর এক বিশ্বনবী অ্যাটাকিং এ পাঠাতেন। বিশ্বনবীর অর্ডার যখন হতো ঠিক তখনই তারা ঝাঁপিয়ে পড়তেন আল্লাহর নামে। জোরে বলেন ঠিক। আবার যুদ্ধে বিশ্বনবী ক্ষয়ক্ষতি কমানোর জন্য, খবরদার আমরা আক্রান্ত হওয়ার আগে অ্যাটাক করি না। অ্যাটাকের সময় সবাইকে গণহারে হত্যা করা যাবে, সন্ন্যাসী আছে, পুরোহিত আছে, তাদেরকে মারা যাবে, বৃদ্ধ বৃদ্ধা, নারীদেরকে, বাচ্চাদেরকে মারা যাবে না। তাদের যে পশু আছে, অ্যানিমালস, এগুলোকে মারা যাবে না, তাদের গাছপালা কাটা যাবে না। ক্ষয়ক্ষতি যত বেশি মিনিমাইজ করা যায়, এই পন্থায় বিশ্বনবী যুদ্ধ করতেন।